প্রতি সপ্তাহে সোমবার রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনে সমাধান করার লক্ষ্যে জনতার দরবার কর্মসূচি শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা জানাতে সল্টলেকে বিজেপির পার্টি অফিসের বাইরে ভিড় করেন চাকরি প্রার্থী থেকে শুরু করে আরও নানা সমস্যা নিয়ে আসা বহু মানুষ। তবে সকলকেই মুখ্যমন্ত্রীর সামনে টেবিলে বসে সমস্যার কথা জানানোর সুযোগ সকলে পান না। সোমবার 1 জুন ছিল রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ। সেদিন জনতার দরবার কর্মসূচি স্থগিত করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার 2 জুন সেই জনতার দরবার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে দেখা মিলল এক ব্যক্তির। বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি এসেছিলেন স্ত্রীর পিঠে চড়ে। তিনি জানালেন, আমি একজন অসহায় মানুষ, আমার একটা ব্যাটারি চালিত গাড়ির প্রয়োজন, আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেও পাইনি, আমার একটা বাড়িরও প্রয়োজন, এই আবেদন নিয়েই আমি এসেছি। মুখ্যমন্ত্রী বলেছেন বিষয়টা করে দেওয়া হবে এবং আগামী 7 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলছেন জনতার দরবার কর্মসূচিতে আসা ওই ব্যক্তি, আসুন শোনাই আগে। আমি অসহায় মানুষ, আমার একটা ব্যাটারি চালিত গাড়ি চাই এবং আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমার একটু ভাতিয়া এবং এনার লক্ষ্মীর ভাণ্ডার পাইনি ও আমি একটু খোঁড়া মানুষ, আমার একটা ঘর যাতে হয় সেই আবেদনে উঠেছিলাম। মুখ্যমন্ত্রী বললেন যে হয়ে যাবে, 7 দিনের ভিতরে সমস্যা মিটে যাবে আপনার। এদিন সল্টলেক পার্টি অফিসের বাইরে থাকা বহু মানুষ জানালেন তাদের সমস্যার কথা। একজন চাকরি প্রার্থী বললেন, গত 15 বছর ধরে তৃণমূল সরকারে নানা দুর্নীতি করেছে, যার মাসুল দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের। তারা জানান 15 বছর কোনো পরীক্ষায় বসতে পারেননি তারা সবাই পাশ করেছেন। রেকমেন্ডেশন লেটার রয়েছে, 3 মাস হয়ে গেল, রেকমেন্ডেশনের ভ্যালিডিটি শেষ হতে চলল। তাদের আবেদন, এই মানবিক সরকার তাদের জন্য কিছু করুক। অনেকে আবার জানান ভেরিফিকেশন হয়ে গেলেও তাদের ইন্টারভিউ শুরু হয়নি, ফলে আটকে রয়েছে নিয়োগ। কি বলছেন চাকরি প্রার্থী, শুনব। এটা কি সিএম এর জন্য? হ্যাঁ, এটা আমরা আমাদের মানবিক সরকার শ্রী মাননীয় শুভেন্দু মহাশয়কে অভ্যর্থনা জানাতে এবং স্বাগত জানাতে আমরা 2025 সেকেন্ড এসএলএসটির তরফ থেকে ফ্রেশার এমপ্যানেলরা এই অভিবাদন জানাতে চাই। তাহলে আপনি কি বলছেন যে 15 বছরের সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে? 15 বছরের সরকারের আমলে, আগের সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে তার প্রাপ্য ভোগ করছি আমরা। 15 বছরে কোনো পরীক্ষায় বসতে পারিনি। আমরা অনেকে এমএ করেছি, বিএড করেছি, অনেকে এমফিল করেছি, পিএইচডি করেছি, কিন্তু এই যে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যে পরীক্ষাটা হয়েছে 14 সেপ্টেম্বর, সেখানে আমরা সবাই ফ্রেশার এমপ্যানেল আমরা সবাই পাশ করেছি এবং আমরা মাননীয় মহাশয়ের কাছে আবেদন জানাতে আসছি। আমরা রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, আজ প্রায় 3 মাস হতে গেল, এখনো পর্যন্ত আমাদের নিয়োগ হয়নি। আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর 9-10 অলরেডি এখনো ভেরিফিকেশনও শুরু হয়নি। আমাদের দয়া করে আমাদের স্কুলমুখী করুন। আমরা প্রচুর যন্ত্রণা হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের রেকমেন্ডেশনের ভ্যালিডিটি শেষের পর্যায়ে চলে গেছে, এখন আমরা কি করব? এই আবেদন আমরা সরকারের কাছে জানাতে এসেছি। এই কষ্টটা আমরা সবাই আশা করে এসেছি যে মানবিক সরকার, এই সরকার শিক্ষিত মানবিক সরকার আমাদের এই কষ্টটা বুঝবে। স্যার, আমি 9-10 একজন ফ্রেশার পাস করা ক্যান্ডিডেট। আমি 9-10 পাস করেছি। আমার 2 মাস আগে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের লেটার। এই লেটারের ভিত্তিতে মার্চ মাসের 21 তারিখে, অর্থাৎ আজ থেকে 2 মাস আগে আমাদের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী যারা 9-10 আমরা, এবং এর 90% ফ্রেশার ক্যান্ডিডেট, টোটাল 22,000 আমরা নতুন ফ্রেশার ক্যান্ডিডেট চাকরি পাচ্ছি। এবং শুধু তাই নয়, আপনারা শুনলে আনন্দিত এবং আশ্চর্য হবেন যে 2016 সালেরও 90% টিচার যারা ছিলেন আনটেন্টেড, তারাও এই প্যানেলের মাধ্যমে আবার পুনরায় চাকরি ফিরে পাচ্ছেন। তো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা যারা অধিকাংশ স্টুডেন্ট যাদের ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু আজ 2 মাস অজ্ঞাত কারণে আমাদের আজও শুরু হয়নি ইন্টারভিউ, এবং আমরা নিয়োগও আটকে রয়েছে। এবং মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছেন আপাতত? মুখ্যমন্ত্রীর কাছে অতি দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31/8/2026 মধ্যে পুরো নিয়োগ কমপ্লিট প্রসেস করতে, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলছে। একদিকে যখন চাকরি প্রার্থীরা ছিলেন, কখন এই জনতার দরবারে আসা মানুষদের মধ্যে দেখা মিলেছে এমন কয়েকজন যাদের চাকরি রয়েছে কিন্তু চাকরি নিয়ে বহু সমস্যা রয়েছে, এরকমও প্রচুর মানুষ কিন্তু তারা এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। আসুন শুনি কি বলছেন তারা। প্রত্যেক সোমবার
মানে একেবারে সপ্তাহের প্রথম কাজের দিন তিনি জনতার দরবার করে, কিন্তু যেহেতু তুমি নিশ্চয়ই জানো মন্ত্রিসভা শপথের বিষয়টা ছিল, সেহেতু কালকে অনেক রাতে শুভেন্দু অধিকারী ঠিক করেছেন যে আজকে সোমবারের বদলে মঙ্গলবার জনতার দরবার করবে। সেহেতু অনেক মানুষের কাছে এই যে সংবাদটা সেটা কিন্তু পৌঁছায়নি, সেজন্যই যে ভিড়টা একটু কম এবং আরো যে মানুষ এসছে তাদের যে সবার কাছে আসবো। আপনার কি সমস্যাটা একটু যদি সংক্ষেপে বলুন। আমরা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি থেকে এসেছি। আমরা দীর্ঘ 13 বছর ধরে ডেলি ওয়েজ কর্মী হিসাবে 275 টাকা রোজে এখনো কর্মরত রয়েছি। আমাদের নো ওয়ার্ক নো পে, সানডে হলিডে, ফেস্টিভ্যাল আমরা কোনো কিছু পাই না। দীর্ঘদিন ধরে আমাদের পিএফ জমা পড়েনি, 2 মাসের মাইনে পেন্ডিং আছে। বিগত দিন আমরা চাইছি আমরা যাতে স্থায়ীকরণ করা হয়, আমরা যাতে ন্যূনতম ভালো বেতনটা আমরা পাই। আমি 22 বছরের আমি বলছি আমরা ক্রীড়া যুব কল্যাণ দপ্তর থেকে এসেছি, ইয়ুথ ভলেন্টিয়ার। আমরা দীর্ঘ 11 বছর ধরে চাকরি করেছি। বিগত সরকার, বিগত মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করতো। আমাদের কোনো আবেদনই শুনতো না, উনি কোনো কথাই শুনতো না। এবং আমাদের মানে আমরা যে পয়সার চাকরি মাইনা কাজ করি, এই টাকা মাইনা ছিল আমাদের মাইনা 10-12 হাজার টাকা মাইনা। কি সমস্যা এখন সমস্যা আমরা চাইছি আমাদেরকে স্থায়ীকরণ করা হোক। স্যার আমিও যুব ক্রিয়া কল্যাণ দপ্তর থেকে যখনই যেতাম ওনার কাছে বলতাম স্যার কিছু মাইনে বাড়ান, বা আমরা অনেকেই যেতাম ইউথ ভলেন্টিয়ার আমাদের কোঅর্ডিনেটররা, তখন উনি বিভিন্নভাবে কথা বলতেন যে চাকরি কি রাখতে চাও তাহলে চুপচাপ চলে যাও, মাইনে এখন বাড়বে না, এই হবে না। অথচ আমরা ইলেকশন ডিউটি ফিলেকশন ডিউটি সব করিয়েছে স্যার। এইবার ইলেকশন ডিউটিতে আমাদের নাম এসছিল, তারপরে যাই হোক সরকার থেকে হলো যে কন্ট্রাকচুয়ালদের দেওয়া হবে না, তার আগে সব করিয়েছে। কিন্তু যখনই আমরা কিছু বলতাম আমাদেরকে যা তা করে কথা, এখনো আমাদের পকেটে সেই টাকা নেই আমরা যে এখানে বারবার আসবো। বিগত 1 বছর আমাদের জীবন আমরা 3 দিন হয় এসেছি, 3 দিন ধরে এখানে এসেছি। 3 দিন ধরে আমি শিক্ষক, 22 বছর শিক্ষকতা করছি। 2009 সালের যে আমাদের পে কমিশন হয় তার যে ফিক্সেশনের ফাইল 5 বছর রকের আমার ডিআই অফিস আরি করে দেওয়া হয়েছে, কিন্তু সে ফাইল মুভ করছে না, এখন ফাইল পাওয়া যাচ্ছে না। মানে ঘুষ না দিলে কাজ হবে না, এরকম একটা সিস্টেম। খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। 5 বছর ফাইল মিসিং, ফাইল পাওয়া যায়, এখন বলছে আবার নতুন করে সব করুন। এই যে সুশাসনের কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই দপ্তরগুলোতে যদি এই সুশাসন না আসে, টাকা দিয়ে কাজ করা হয়। প্রতি সপ্তাহে সোমবার রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনে সমাধান করার লক্ষ্যে জনতার দরবার কর্মসূচি শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা জানাতে সল্টলেকে বিজেপির পার্টি অফিসের বাইরে ভিড় করেন চাকরি প্রার্থী থেকে শুরু করে আরও নানা সমস্যা নিয়ে আসা বহু মানুষ। তবে সকলকেই মুখ্যমন্ত্রীর সামনে টেবিলে বসে সমস্যার কথা জানানোর সুযোগ পান না। সোমবার 1 জুন ছিল রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ। সেদিন জনতার দরবার কর্মসূচি স্থগিত করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার 2 জুন সেই জনতার দরবার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে দেখা মিলল এক ব্যক্তির। বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি এসেছিলেন স্ত্রীর পিঠে চড়ে। তিনি বলছেন, আমি একজন অসহায় মানুষ, আমার একটা ব্যাটারি চালিত গাড়ির প্রয়োজন। কি বলছেন শুনবো। আমি অসহায় মানুষ, আমার একটা ব্যাটারি চালিত গাড়ি চাই এবং আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমার একটু ভাতিয়া এবং এনার লক্ষ্মীর ভান্ডার পাইনি, ও আমি একটু খোঁড়া মানুষ, আমার একটা ঘর যাতে হয় সেই আবেদনে উঠেছিলাম। মুখ্যমন্ত্রী বললেন যে হয়ে যাবে, 7 দিনের ভিতরে সমস্যা মিটে যাবে আপনার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।